এই যাত্রায় খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে হাইওয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। সকালে সাভারের বাইপাইলে ঈদযাত্রা উপলক্ষে সড়ক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, খোলা ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিতে তাই যাত্রী ও ট্রাক চালকদের সচেতন হতে হবে। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে তিনি আরও বলেন, মহাসড়কের পাশে যেসব পশুর হাটের কারণে যানজট সৃষ্টি হতে পারে তার তালিকা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খোলা ট্রাকে, পিকআপে এই যেগুলো ঝুঁকিপূর্ণ যাত্রা সেইটাতে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না। আমরা সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে আইন প্রয়োগ করব এবং করে চলেছি আমরা। কিন্তু সবসময় তো এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগ দিয়ে সম্পূর্ণ একটা শৃঙ্খলা আনা যায় না। সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সড়কের যানজট পরিস্থিতি কেমন এবং ঈদযাত্রার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অভিমুখে আসলে কি পরিমাণ যাত্রীর চাপ রয়েছে? দেখুন, এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু মানুষরা যেভাবে পারছেন তারা কিন্তু ছুটছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ির চাপও বেড়ে গেছে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু লম্বা সারি রয়েছে এবং তারা কিন্তু এখানে যারা ঘরমুখ মানুষ তারা শেষ কর্মদিবস শেষে তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন এবং মানুষের জটলাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন বা ঘুরে দেখেছি সেখানে যেটি দেখেছি যে চান্দনা চৌরাস্তা যেটি একটি যানজট প্রবণ এলাকা। আপনি জানেন যে এখানে স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই, ফলে সড়কের উপরেই কিন্তু মানুষ ওঠানামা করছে এবং যাত্রী নামছে উঠছে। সেই কারণে গাড়ির জটলা এখানে স্বাভাবিক সময় থাকে। এবার কিন্তু ঈদযাত্রা সেই সংকটটি আরও বেড়েছে এবং এই মহাসড়কে বেশ কয়েকটি স্থানে আমি দেখেছি যে ফুটপাত বসেছে এবং ভাসমান দোকানপাট রয়েছে। সেই দোকানপাটের কারণে কিন্তু মানুষের যে হাঁটা চলা সেটি কিন্তু এখন সমস্যা হচ্ছে। এবং আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম, পুলিশ যেটি জানিয়েছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাসে যাতে কোনো ধরনের যানজট না হয় সেজন্য তারা আলাদাভাবে নজরদারি করছেন এবং তাদের আলাদা প্রস্তুতি রয়েছে। এবং এখানে যিনি ট্রাফিক বিভাগের ডিসি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর মধ্যে 400 শতাধিক পুলিশ সদস্য এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। যদিও এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে মানুষের অপেক্ষমান মানুষ রয়েছে এবং অনেকেই এই গুড়ি গুড়ি বৃষ্টিতে দূর হয়ে পড়ছেন। এবং আপনি জানেন যে এই যে এই ঈদযাত্রা কিন্তু ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এখানকার যারা সাধারণ মানুষ এবং যাত্রীরা তারা যেটি ধারণা করছেন যে আগামীকাল এবং তারপরের দিন যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো একযুগে ছুটি হবে। সেই ক্ষেত্রে মানুষের চাপ আরও বেড়ে যাবে এবং যানজট সংখ্যা তাদের রয়েছে, বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকায় এবং মাওনা এলাকাতেও কিন্তু অবৈধ দোকানপাট রয়েছে, ভাসমান দোকানপাট রয়েছে মহাসড়কে এবং সেইখানেও কিন্তু গাড়ির জটলা রয়েছে। গত রোজার ঈদে আমরা যেটি দেখেছি যে কোনো ধরনের অযান্ত্রিক যানবাহন বা অবৈধ দোকানপাট মহাসড়কে ছিল না, কিন্তু এবার কিন্তু সেটি আমরা দেখেছি যে অনেকগুলো দোকান বিশেষ করে ভ্যান বসানো হয়েছে মহাসড়কগুলোতে। ফলে উড়াল সেতু 7টি খুলে দেওয়ার পর এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট যেটি অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু সড়কের নিচ অংশে যেখান দিয়ে এখন অবৈধ দোকানপাট বসানো হয়েছে সেই দোকানপাটের কারণে নিচ দিয়ে যে গাড়িগুলো চলাচল করছে সেখানে কিছুটা মন্থর গতি রয়েছে, কিছুটা গাড়ির গতি কমে আসছে। এবং এখানে যে বিআরটির স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোর কাছাকাছি কিন্তু যে লেনগুলো রয়েছে সেখানে এক লেনে গাড়ি চলছে, শুরু হয়ে গেছে সেই লেন। যানজটের একটা বিশাল পরিস্থিতি সামনের দিকে হয়তো শুরু হতে যাচ্ছে যেমনটি আপনি বলছিলেন। এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার পরিবহনের ধীরগতি রয়েছে, বর্তমানে আসলে কি অবস্থান সেখানে? ধীরগতিটি ভোর রাত থেকে সকাল 8:30 পৌনে 9টা নাগাদ ছিল, যেটা এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি এই মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে। এখানে কিন্তু এখন স্বাভাবিক গতিতে, আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিক গতিতে যান চলাচল
করছে। কিন্তু এই যে 13.5 কিলোমিটার, এই 13.5 কিলোমিটার যে নির্মাণ কাজ সেটা কিন্তু শেষ হয়নি। যে কারণে এই দুর্ভোগের আশঙ্কা যেটা করছিল এখানকার চালকেরা, তার অনেকটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। গতকালকে এবং আজকে ভোর রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু মহাসড়কের এই পয়েন্টটাতে ধীর গতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে থেমে থেমে যানজট যেটা আমরা বলে থাকি সে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে সেটা পুলিশের তৎপরতায় যেটা স্বাভাবিক হয়েছে। আর এখন পর্যন্ত আজকে যে এখন যে 4টা বাজে, এখন যানবাহনের চাপ যে খুব বেশি আছে তা না, তবে মানুষ ব্যক্তিগত পরিবহন, মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রো এবং গণপরিবহন অর্থাৎ বাস যেগুলি রয়েছে সেগুলোতে মানুষ তাদের বাইরে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে এবছরও কিন্তু আমরা সেই ঝুঁকিপূর্ণ গন্তব্যে পৌঁছানোটা দেখতে পাচ্ছি। আজও আমরা খোলা ট্রাকে মানুষকে দেখতে পাচ্ছি, যদিও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে খোলা ট্রাকে যাত্রী পরিবহন তারা নিরুৎসাহিত করবে বা বন্ধ করবে, কিন্তু তার যে বাস্তব চিত্র সেটা কিন্তু আমরা মহাসড়কে দেখছি না। অনেক খোলা ট্রাকেই কিন্তু পুরুষের পাশাপাশি নারী শিশুদেরকেও আমরা দেখছি যে যাতায়াত করছে। আর এই যদি বৃষ্টি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই অংশে বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি এসে যায় তাহলে এই যে 13.5 কিলোমিটার, এই 13.5 কিলোমিটার লম্বা অংশ সিঙ্গেল লেন, তখন কিন্তু গাড়ি যদি ধীর গতিতে চলে তাহলে কিন্তু গাড়ির দীর্ঘ সারি সহ যানজট এবং মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে পড়বে। যদি জি, মামুনুর রহমান এবং আবুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।